মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আর সবেমাত্র বাবাই বেরোলো আর কি, 6:30 বাজে। তো তারপরে ভিডিওটা শুরু করলাম। আজকে সকালবেলা উঠেছি 5:30টার দিকে, কিন্তু কি জানি কিভাবে টাইম যে চলে গেল বুঝতেই পারলাম না। আজকে রুটি আর ফুলকপির তরকারি করে দিয়েছি, সেই তাও 6:30 বেজে গেছে, তাও মানে ফুলকপির তরকারি ফুটছে। তো যাই হোক, ওকে উপর থেকে শুকনো শুকনো একটুখানি ফুলকপি আলু ওটা দিয়ে ঝোল টোল বেশি আর দিইনি, তো ওটা দিয়ে ওকে টিফিনটা দিয়ে দিলাম আর কলা দিয়ে দিয়েছি। তো বেরিয়ে গেছে, তারপরে ভাবলাম যে না, এবার ধীরে সুস্থে রান্নাটা শুরু করতে পারবো, তার আগে ভিডিওটা শুরু করে দিই। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো আজকেও কিন্তু গাছে দেখো বেশ মানে ফুল ফুটেছে। এইখানে একটা দেখালাম, তারপরে এই একটা আছে, এদিকে একটা আছে, এখানে একটা আছে, তারপরে আরও দুটো এদিকেও আছে, এদিকে দুটো, এখানে একটা, ওদিকে একটা, অনেকগুলো ফুল, ওই দিকে একটা, অনেকগুলো ফুল ফুটেছে। কিন্তু আজকে এই গরমটা পড়লে না, এই গাছটা বেশ ভালোই ফুল ফোটে, ভালো লাগে বেশ, অনেকগুলো ফুল আছে। আর আমার এই মানি প্ল্যান্টের গাছটা তো অনেকটাই দেখো এই দিকটা নিয়েছে, আমি এই দিকটা দিয়ে দিয়েছি। এই আর কি গাছের কন্ডিশন রয়েছে। আর বাইরের রোদটা দেখো একদম খা করছে। আমার এই জায়গাটায় এসে পড়ে আর কি রোদটা, শীতকালে পড়ে না। এই দিকটা দেখো পুরো রোদের তাপ, মানে ওই দিকটায় হচ্ছে গিয়ে পূর্ব দিক, তো তাই ওদিক থেকে সকালের রোদটা কিন্তু এদিকেই আসে। এখানে রান্নাঘরের কন্ডিশন খুব খারাপ, বুঝেছো, চারিদিকে ছড়িয়ে রয়েছে। তো নিচেও এখানে চাটা করেছে, ওর পাপাকে করে দিয়েছে, আমি আর করে খাওয়ার আর কি সময় পাইনি। তো এখন পরে ধীরে সুস্থে আমি খাবো। তো সব রান্নাই হয়ে গেছে মোটামুটি, শুধু একটাই আইটেম বাকি রয়েছে, তো সেটা এখন করবো। ওর পাপাও বেরিয়ে গেছে। না আজকে কি জানি কি হয়েছে বুঝতেই পারলাম না, এত তাড়াহুড়ো লেগে গেছে। তো চা করেছি, ভাবলাম যে দুজনে একসঙ্গে বসে খাবো। তো ওইদিকে ওর পাপার আর কি খাবার টাবার প্যাক হয়নি দেখে আমি ওর পাপাকে চাটা দিয়ে আমি ভাবলাম যে না, আমি পরে ধীরে সুস্থে বসে খাবো, কারণ চা খেতে বসলে আবার উঠে খাবার প্যাক করা মানে ভালো লাগে না, সেই জন্য ওকে দিয়ে দিলাম। তো আমারটা এখনও রয়েছে, পরে আমি একটুখানি গরম করে খেয়ে নেব। তো এখন বানাবো চিংড়ি মাছের মালাইকারি। আর বাদবাকি হয়ে গেছে, উচ্ছে ভাজা করেছি, তারপরে বেগুন কুচি করে ভাজা করেছি, ফুলকপি আলুর তরকারি করলাম, এইগুলো মোটামুটি হয়ে গেছে। এখন শুধু চিংড়ি মাছটা মানে মালাইকারি করবো, তার জন্য আমি নারকেল সর্ষে দুটোই পেস্ট করে নিয়েছি। মোটামুটি সব কাজই কমপ্লিট। তো এখন রান্নাটা জাস্ট চাপিয়ে দিলেই হয়ে যায়, করে নিই ঝটপট করে নিলেই হয়ে গেল আর কি। তারপরে ধীরে সুস্থে একটুখানি বসতে পারবো। চলো, তো এই যে তেল দিয়ে দিয়েছি প্যানে, আর একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো এইটার মধ্যেই বেগুন ভেজেছি, তো ওই জন্য তেল হয়ে রয়েছে, এর মধ্যেই তেল দিয়ে দিয়েছি। আর এই হচ্ছে চিংড়ি মাছ, কালকে কিছুটা ইঁচড়ে দিয়েছি আর হালকা করে ভেজে রেখে দিয়েছিলাম। আর এখানে দেখো নারকেল সর্ষে আর কাঁচা লঙ্কা আমি কিন্তু পেস্ট করে নিয়েছি। তো এবার এটাকে দিয়ে দেবো তেলের মধ্যে। আমি আর পেঁয়াজ টিয়াজ কিছু দিচ্ছি না, ডাইরেক্ট এটাকেই দিয়ে দিচ্ছি, একদম সিম্পল প্রসেসেই করবো আর কি। তো এই যে পুরো পেস্টটাই কিন্তু দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে কষিয়ে তারপর একটু হলুদ গুঁড়ো, নুন, একটু মিষ্টি এগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তো এটা কিন্তু পুরো মালাইকারির রেসিপি নয়, ওই আমি আমার মতন করে করছি আর কি। যেহেতু চিংড়ি মাছটা কালকে এনেছে তো, আর নারকেলও ঘরে ছিল, তাই ভাবলাম সর্ষে নারকেল দিয়ে একটুখানি করা যাক, ভালো লাগে বেশ। চিংড়ি মাছটা না নারকেল সর্ষে দিয়ে করলে খুব ভালো লাগে। তো এটাকে ভালো করে এবার কষিয়ে নিতে হবে। এটাকে দেখো ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু চিনি। এটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে, সেই কারণে এটাকে ভালো করে মিক্স করে নেব। একদম মানে শর্টকাট, কম টাইমে হয়েও যায়, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে।
তো দেখো খুব ভালো করে কিন্তু মশলাটা মিক্স করে নিয়েছি, আর কিন্তু তেলও সেপারেট হচ্ছে। তো এই মুহূর্তে আমি চিংড়ি মাছগুলো সব দিয়ে দেবো, কারণ চিংড়ি মাছটা তো আমি খুব একটা বেশি ভাজিনি, একটু হালকা করেই ভেজেছি, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে ভালো লাগে না। তো সেই জন্য মশলার সাথে একটুখানি কষিয়ে নিয়ে তারপরে ঝোল দিয়ে দেবো। ঝোল বলতে কি একটুখানি গামাখাই রাখবো, খুব একটা বেশি ঝোলও রাখবো না। এবার এটাকে একটুখানি কুক করবো চিংড়ি মাছটাকে। চলো, চিংড়ি মাছটা একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম, আর কালারটা দেখো কি সুন্দর এসছে। তো যাই হোক, চিংড়ি মাছের জন্য সেদ্ধ হয়ে গেছে। এবার এত শুকনো শুকনো তো রাখবো না, একটুখানি জল দেবো, জল দিয়ে একটুখানি গ্রেভি রাখবো, ঠিক আছে? গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। আর আজকে কিন্তু অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা রান্না শেয়ার করছি। তো জলটা দিয়ে একটুখানি ফুটিয়ে নেব, তাহলেই হবে। মানে একদম শর্টকাটে, বাট খেতে খুব ভালো লাগে, এটাই হচ্ছে গিয়ে কথা। চলো, এবার ঝোলটা একটু ফুটিয়ে নিলে নামিয়ে নেব। ফুটুক একটু ঝোলটা। তো এই যে আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর একটুখানি ফুটাবো, তারপরে নামিয়ে দেবো। আর টেস্টটা দারুণ হয়েছে। আমি নুন মিষ্টি টেস্ট করার জন্য একটুখানি করলাম, দারুণ হয়েছে, দারুণ। তোমাদের এই সিম্পল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরাও এরকমভাবে ট্রাই করতে পারো চিংড়ি মাছ থাকলে। আর চিংড়ি মাছ তো যে কোনো মানে আইটেমে দিলেই তার টেস্টই বেড়ে যায়। আর নারকেল সর্ষের কম্বিনেশন তো দারুণ, তাই না? তোমরা অবশ্যই ট্রাই করো, আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবে। রান্নাবান্না শেষ হয়ে যাওয়ার পর না টুকটাক কিছু কাজ করছিলাম ঘরের, সেই জন্য স্নান করতেও একটুখানি দেরি হয়ে গেছিলো। তো যাই হোক, বাবাই চলে এসছে, তো বলছে খাবে, তো ওকে একটুখানি পরে খেতে দেবো। আর কি কাজ করছিলাম বলো তো? এই দেখো, এই যে ময়ূরের পালকগুলো না কিছুতেই মানে লাগানো থাকে না, শুধু আর কি খুলে যায়। তাই এইবার কি করেছি, অনেকগুলো যে টু ওয়ে যে সেলোটেপগুলো হয় সেইগুলো অনেকগুলো লাগিয়ে দিয়েছি। তো এইবার এই জায়গাটায় লাগিয়েছি, মানে সোফার ওই জায়গাটায় আর লাগালাম না। এই দেখো, তাও আবার খুলে যাচ্ছে, দেখতে পারলে? এই জায়গাটা থেকে মানে কিছুতেই যেন থাকেই না। এবার অনেকগুলো লাগিয়েছি, নিচে লাগিয়েছি, এখানে 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 উপরে অনেকগুলো লাগিয়েছি, দেখি কতদিন থাকে। ভালো লাগে তাই না দেখতে? আর এবারে সোফার ওই জায়গাটায় আর লাগাইনি, ওইখান থেকে বারবার খুলে যায়। এই জায়গাটায় দেখি কয়দিন থাকে। আর আমার এই রান্নাঘরটাতেও একটা লাগানো আছে, এটাও খুলে যায় বারবার করে। তো এটাতেও অনেকগুলো ওই টু ওয়ে সেলোটেপ লাগিয়ে দিয়েছে, জানি না কতদিন থাকবে। বেশি দিন থাকতে চায় না, এটাই হচ্ছে প্রবলেম। যেদিন একটুখানি ভালো মন্দ রান্না হয় সেদিনও তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, তাই না? কখন থেকে বলছে খিদে পেয়েছে, চিংড়ি মাছ হয়েছে না সেই কারণে। চলো তোমাদেরকে তাহলে একবারে কি করেছো? ফুলকপি তোমার ফেভারিট, ওই জন্য তো খিদেটা। তো চলো খেতে দিয়ে দিই, আর তোমাদেরকেও দেখিয়ে দিই। চলো চলে আসো খেতে। এখানে আছে ভাত, এই হচ্ছে ফুলকপি আলুর তরকারি, আর বাবাইয়ের মাছটাও এর মধ্যেই দিয়ে দিয়েছি। আজকে বেশিরভাগ সব কড়াইতেই রেখেছি। আর এখানে রয়েছে চিংড়ি মাছটা, তখনই রান্না করলাম। আর দেখো কি দারুণ যে কালারটা এসে, খেতে দুর্দান্ত হয়েছে। এখানে কিছুটা মাছ ভাজা রয়েছে, আর হচ্ছে উচ্ছে ভাজা, যেটা ওর পাপাকে বেশি করে দিয়ে দিয়েছে, আর অল্প একটুখানি রেখেছি আমাদের জন্য। এখানে কুচিয়ে বেগুন ভাজা করেছি, যেহেতু বাবাইও খেতে ভালোবাসে, আমারও ভালো লাগে। আর এখানে আবার কালকের কিছুটা এঁচোড়ের তরকারি রয়ে গেছে, যেটা আমি খেয়ে নেব। এই হচ্ছে আজকে টেস্টি মেনু। বাবাই আজকে এটা রিভিউ দেবে, ঠিক আছে তোমাদেরকে। আর ওকে খেতে দিয়ে নিই, তারপর দেখাচ্ছি। বলো কেমন হয়েছে, কোনটা বেশি ভালো, ফুলকপি না চিংড়ি না উচ্ছে ভাজা? তিনটে। উচ্ছে তো তোমার ভালো লাগবেই না, তো ফুলকপিটা টেস্ট করেছো? আর এবার চিংড়ি মাছটা টেস্ট করে দেখো কেমন।
ভালো। ও আমাকে কিন্তু সাজেশান দেয় মাস্টার শেফে কীরকম করে কি জাজ মানে বলে কি রান্না করতে হয়, আমাকে সব সাজেশান দেয়। সেই জন্য ওই আমার খাবার টেস্ট করে সবসময় বলে, তাই তো। আর একটু কি চিংড়ি মাছ লাগবে? আমি তো জানি। অনেক টেস্টি, তাই। ওর আজকে সব ফেভারিট, ফুলকপিও ফেভারিট, চিংড়ি মাছও ফেভারিট, তাই তো। আর সাথে মাছ তো আছেই। চল তুমি খেয়ে নাও। দুপুরে খাওয়া দাওয়া করে শুয়ে শুয়ে ফোন দেখছিলাম, ভাবছিলাম ঘুমাবো, তা ঘুম আর আসেনি। মানে বিকালবেলা বেশ মানে পুরো ঠান্ডা হয়ে যায়, একটু মানে হাওয়া দেয় তো গাছপালাতে, বেশ ভালো লাগে। বাবাই খেলতে গেছে, তো রোজ বিকালেই এখন খেলতে যাচ্ছে, মানে ঘড়ি ধরে একদম খেলতে যায় প্রত্যেক দিন। মানে 4:30 বাজার আগে থেকেই আর কি ফোন দেখা শুরু হয়ে যায়, যে কটা বাজছে কটা বাজছে। তো বাজলেই তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। তার মধ্যেও আসে, অনেকবারই আসে, এসে জল খায়, টয়লেট করে, তো অনেকবারই আসে। আমি মাঝে মাঝে গিয়ে দেখে আসি। এবার সন্ধ্যা পুজো দেবো, আজকে তো বৃহস্পতিবার, পাঁচালি পড়তে হবে, একটু তো টাইম লাগবেই সন্ধ্যা পুজো দিতে। 6টা বেজে গেছে তাও, মানে বাইরে এখনো অন্ধকার হয়নি, এখনো আলো আছে। চলো তাহলে আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করলাম, সন্ধ্যাবেলা শেষ করে দিলাম। কালকে তো বাবার স্কুল ছুটি রয়েছে, কালকে হচ্ছে গুড ফ্রাইডে। গুড ফ্রাইডের জন্য কালকে স্কুল ছুটি দিয়েছে আর কি, মেসেজ পাঠিয়েছে। তো কালকে তো বাবাই মনে হচ্ছে ঘুমাবে বেলা পর্যন্ত। ঘুমাক, 1-2 দিনই তো টাইম পায়, নাহলে তো প্রত্যেক দিন সকালেই উঠতে হয়। যাই হোক, চলো এখনকার মতন এখানেই টাটা বাই বাই। এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু একটা লাইক দিয়ে দেবে। যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো আজকের মতন এখানেই টাটা বাই বাই।